আমি কুড়িগ্রামের এক ঘটনা বলি। নাগেশ্বরী উপজেলার অনেকেই বয়ান শোনা আছে। গত 3 বছর আগে আমি প্রোগ্রামে গেলাম নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামের মাদ্রাসার এমন এক বয়ান। সবার পরে আমি বয়ানে উঠবো। প্রথম বক্তা আমি, আমার আগে বক্তা বয়ান শেষ করে আমি বসে রইলাম। আমারে বলতে লাগলো, হুজুর 5টা ছেলের মাথার মধ্যে পাগড়ি দেওয়া লাগবে, 5টা ছেলের মাথায় পাগড়ি ঘুরাবেন। 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে মাথায় একটু হাত বুলে দোয়া করে দিয়েন। এটা বইলেই চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে সভাপতি। আমি বড় অবাক হয়ে গেলাম, কেন উনি কান্দে, কেন উনি কান্দে? পাগড়ি ঘুরানোর জন্য প্রস্তাবক সাহেব যখন নাম ঘোষণা করে, একজনের মাথায় পাগড়ি ঘুরালাম, 2 জন 3 জন 4 জনের মাথায় পাগড়ি দিলাম, সবার মুখের মধ্যে হাসি দেখা যায়। 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হলো, আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম। তাকায়া দেখি রে বাপ, তার চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই। আমি তারে বললাম, এই ছেলে, আজকে বড় মহান দিন, 30 পারা কোরআন তুমি সিনার মধ্যে ঢুকাইলা, রবের দরবারে তোমার দাম অনেক আছে। এতগুলা মানুষের সামনে মাহফিলের প্রথম বক্তা তোমার মাথায় পাগড়ি ঘুরায় সবাই চেয়ার রইল, কেন তুমি হাসো না? কেন তুমি হাসো না? কেন চেহারা মলিন করো? আমি বলতে দেরি, ওই ছেলে চোখের পানি ফেলা ফেলা বলে, হুজুর আমার, আমি কার জন্য হাসবো দুনিয়ায়? কারণ আমার সব ছাত্র ভাইরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাড়ি যাওয়ার পরে এদের মায়ের ভাবে, কপাল আমার এত পরিমাণে খারাপ, পাগড়ি নিয়ে বাড়ি যাওয়ার পরে আমি আমার মায়েরই তো পাবো না। ছোটবেলায় আমার মা আমার হারায় চলে গেছে, আমার রাইখা চলে গেছে, আমার মা নাই। চোখের পানি ফেলে ফেলে সারাদিন আমি কান্না করলাম, চেষ্টা করলাম আমার চেহারার মধ্যে একটু হাসি আনার জন্য, আমি আনতে পারি নাই, কারণ হুজুর আমার মা নাই। বাবা পরিশ্রম করে করে আমার এই মাদ্রাসার মধ্যে পড়াইলো, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইলো। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আমারে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিত। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার মা নাই। আমি মা হারায়া দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম। হুজুর যতই বলেন আমি চোখ দিয়া পানি পড়বে, আমি হাসি আনতে পারবো না। এই 3 জন ছেলে যে মাদ্রাসায় পরে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি নিল, এরা মায়ের কাছে গেলে মার মনটা কি পরিমাণে বড় হবে, কি পরিমাণে খুশি হয়ে যাবে। কিন্তু এদের যদি মা না থাকে, দেখবেন এদের চোখে মুখে বিন্দু মাত্র পরিমাণ হাসির ছাপ দেখা যায় না। ছেলে আমায় বলে, হুজুর আপনার বয়ানের পর আমার মায়ের কবরে আপনি যাবেন, আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, যাতে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দেয়। আল্লাহর কসম মিথ্যা বলি না, মাত্র 10-12 বছরের ছেলেটা মায়ের জন্য এত পাগল, আবার কবর জিয়ারতের জন্য আমার কাছে আবদার জানে। বয়ানের পরে আমারে নিয়ে কবরের পাশে গেল, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর বললাম। এরপরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, বরং তুমি তো অধিক হকদার, মায়ের জন্য সন্তান তুমি নিজেই দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন ছেলেটা, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সঙ্গে সঙ্গে 2টা হাত রবের দরবারে বাড়ায় আবদার জানে, আল্লাহ গো, আমার মায়ের 10টা মাস আমারে গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার সময় আমার যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইলো, দুনিয়াতে আসার পরে আমার যেই মা আমারে 2টা বছর দুগ্ধ খাওয়াইলো, আজকে আমার মা নাই, থাকলে বড্ড খুশি হয়ে যেত রে আল্লাহ। আমি 30 পারা কোরআন সিনায় নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া যায় না? ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আশুগঞ্জের মুসলমানেরা 30 পারা কোরআন সিনায় লইয়া যেই হাফেজে কোরআন রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়েরে তুমি জান্নাত দিয়ে দাও, কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আমার মনে হয়েছে সন্তান রবের দরবারে দোয়া করতে দেরি, মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সন্তানকে যদি কোরআনের হাফেজ বানানো যায়, মনে রাখবেন রে বাপ, আপনার মরার পরে কবরের পাশে গিয়া দাঁড়ায় কাইন্দা সূরা ইয়াসিন পড়বে, ফাতিহা পড়বে। কবরস্থানের পাশে দিয়ে দিয়ে কোনো মানুষ যখন যায়,
ওই কবরের মধ্যে শায়িত লোকটা বারবার ডাকে, একবার সূরা ফাতিহা আমার জন্য পইরা যাও না, কারণ আমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সূরা ফাতিহা তুমি যদি একবার পড়ে দাও, আমার রূহটা শান্তি পাবে, আমার কবর জান্নাত হবে। এই মা বাবারা, এই তাল শহরের আম্মা জান, আব্বা জানেরা, মনে করবেন কুমিল্লা থেকে আপনার একটা ছেলে এইসব বয়ান করে দিয়া গেছে গা, কোন সময় মইরা যায় জানি না রে বাবা, কোন জায়গায় মরণ হবে জানা নাই। এই জন্য বলি রে বাপ, কোন দিন আসি আর না আসি আমি জানি না। বলে যায় ছেলেরা একটা আলেম বানায়েন, একজন ছেলেরা হাফেজ বানায়েন, ফায়দা দুনিয়াতে যদি না হয়, কবরে যাওয়ার পরে হারে হারে টের পাবেন, হারে হারে টের পাবেন। আল্লাহ একটা ছেলেরও হলেও আলেম হাফেজ বানানোর তৌফিক প্রত্যেকটা বাবা মাকে দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, দামি হয়েছো কেন তোমরা? দামি এক নম্বরে নবীর কারণে দামি, দুই নম্বরে কেন দামি হইলে কয়, দুই নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। কিসের কারণে? শুধু রমজান আসলেই ধরবো, রমজানের পরে ধরবো না। এই আপনার টাচ ফোন থাকলে ডেইলি ফেসবুকে ঢুকেন কয়বার? কিন্তু বলেন না রে বাবা, কোরআনটা যে ঘরে আছে, কোরআন খুলেন কয়বার? মোবাইলটা পাইলে ফেসবুকে ঢুকলাম, মোবাইলটা পাইলে ইউটিউবে ঢুকলাম, মোবাইলটা পাইলেই টিকটকের মধ্যে ঢুকলাম। কপাল পোড়া মুসলমান, কোরআনটারে দিনে একবারও ধরতে পারলাম না, সপ্তাহ চলে গেল, মাসও চলে গেল। অথচ আমার আপনার জীবন বিধান যার কারণে দামি, যার কারণে আমি দামি হলাম, তারই দাম দিতে পারলাম না, তারে সম্মান করতে পারলাম না, তার দ্বারা জিন্দেগিটা আমি লিড দিতে পারলাম না। কোরআন দ্বারা যদি জিন্দেগি গঠন করা যায়, ঘরের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। তাল শহরের মুসলমানের একটা আমল শিখায়া যায়, হুজুর রিজিক অনেক কম অথবা বেশি, বরকত নেই। ফজরের পরে কোরআনটা খুইলে সূরা ইয়াসিন পড়েন, আপনার ছেলেরাও বলেন পড়ার জন্য। মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন ফজরের পরে, মাগরিবের পরে ওয়াকিয়া। কন্টিনিউ আমলটা যদি আপনার ঘরওয়ালারা, আপনার বাড়িওয়ালিরা সবাই যদি করতে পারেন রে বাবা, যদিও রিজিক কম, আল্লাহ বরকত এতদিন দেননি, আল্লাহর কসম যদি আমার ক্যানভাসার মনে করেন, আমি কোরআনের একজন ক্যানভাসার বলে গেল, আপনার ঘরের মধ্যে রহমত হবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে, আপনার ঘরের মধ্যে সাকিনা দিয়া ভরপুর করে দিবে একজন। চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ যদি আমার ঘরে সাকিনা দেয়, আল্লাহ লস নাই, আছে? আল্লাহর এই লাইনে লাভও নাই, আল্লাহর এই লাইনে লসও নাই। আমি পারি না, এটাই আমার দুর্বলতা। কিন্তু এখন তো কেমন জানি হয়ে গেল, পুত্রবধূ ঘরের মধ্যে আনছে, পুত্রবধূ নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, আমলও করে না। আমগো মা চাষিরা যেই পরিমাণে কোরআন তিলাওয়াতের আমলটা চালু করে, এখন তো আমগো বউরা জীবনেও এত পরিমাণে কোরআন তিলাওয়াত করে না। এখন শুধু পাইলেই মোবাইল, এখন শুধু পাইলে ফেসবুক, এখন শুধু পাইলে টিকটক। কেমন বউ আল্লাহ তোমার বউয়ের টিকটক আইডি আসেনি? কয় আছে। কয় ফলোয়ার কত? কয় 5000। কয় বাপরে বাপ, টিকটকার বউ। শ্বশুর যায় বারবার দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার ছেলের ঘরে একটা বড় হুজুর দেয়, বড় আলেম দেয়, বড় একটা উলি দেয়। হুজুরেও দোয়া করে দিছে, কিন্তু মায়ে তো নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, টিকটক করে। কান্দে মাসুর মায়, মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি। কান্দে মাসুর মায়, কথা ঠিক না বেঠি? মা ভালো, ছেলে ভালো। ওগো আম্মা জান, আপনার ঘর থেকে আসবি আবু হানিফা, আপনার গর্বের মধ্যে আব্দুল কাদের জিলানী,
আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন রুমি, আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মোহল্লির মতো সন্তান আসবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিদের মতো ওলিয়ে কামেল আপনার গর্বে আসবে। যদি একটু আপনি গর্বের মধ্যে সন্তানটা নিয়ে তাহাজ্জুদের আমলটা কন্টিনিউ করতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেন, রোজাগুলো সুন্দর করে রাখেন, পর্দা মেনটেন করে চলেন, আল্লাহর কসম করে বলে গেলাম ওই ঘর থেকে বদমাশ আসবে না, চোর আসবে না, ডাকাত আসবে না। এমন সন্তান আসবে যেই সন্তানের পেছনে রমজান মাসে শত শত হাজার হাজার লোকেরা তারাবির নামাজ পড়বে। 2 নম্বরে কিতাবের কারণে আমরা দামি। 3 নম্বরে কেন আমরা দামি জানেননি? আল্লাহ যে জানায়া দিলেন, তোমরা বড় দামি জাত, বড় সম্মানী জাত। 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে একটা মাস আছে আরবি মাস। ওই মাসটা 11 মাসের চাইতেও রবের দরবারে বড্ড দামি। ওই মাসের নাম কি? কোন মাস? আমাদের সামনে রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত বানায় দেও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও। রমজান পর্যন্ত পৌঁছতে পারবেন, হায়াতের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আছে? আমি বয়ান শেষ করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি নাই। কালকে টেকনাফে যায় বয়ান ধরবো, গ্যারান্টি নাই রে বাপ। বয়ান কইরা বয়ান শুই না আপনি যে বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি আপনার বাবায় দিতে পারবে না। কোন সময় মরণ হবে জানা নাই, কোন ব্যক্তি আমার বলতে পারবে না ওই জায়গায় তোর মরণ। ওই জায়গায় গেলে তোমার মরণ হবে, আজরাইল তোমার দরবারে হাজির হবে। এই ব্যাপারে ডক্টর বলতে পারবে না, কবিরাজ বলতে পারবে না, কোন দুনিয়ার কোন ডাক্তার, কোন ইমাম, কোন খতিব, কোন ব্যক্তি আমরা এই ব্যাপারে বলতে পারবে না এই জায়গায় মরণ হবে। যদি বলতে পারতো তাইলে আমরা জানার পরে কি করতাম? ওই রোডের মধ্যে তোমার মরণ হবে, আমি বলতাম জীবনে কোনোদিন ওই রোডের মধ্যে আমি যাব না। ও বান্দারা, যদি আমার জানায় দেওয়া হতো যে মাহফিল থেকে যাওয়ার পরে তোমার মরণ হয়ে যাবে, এরকম একটা মাহফিল কেন 10টা মাহফিলেই না গেলাম, ঘরের মধ্যে শুয়ে রইলাম, অথচ জানা নাই কোন জায়গায় মরণ হবে রে বাবু। আমরা তো প্রতিদিন সারা বিভিন্ন দেশে জেলায় জেলায় ঘুরে বেড়াই, জানি রে বাপ, দেখি রে বাপ, আমাদের চাইতে বেশি অ্যাক্সিডেন্ট আপনারা দেখেন না রে বাবা। আমরা দেখি কত লাশ পড়ে আছে। আমি আমার এই জিন্দেগিতে কত লাশ আমি আমার নিজের চোখে দেখলাম যে শুয়ে রাখছে একটা জলজন্ত মানুষ, অ্যাক্সিডেন্টে মরণ হয়ে গেছে, তার পুরো বডির উপরে লুঙ্গি দিয়ে রাখছে, মাথার মগজগুলো রাস্তার মাঝে পড়ে আছে। শুধু তাই না রে বাবা, পুরো বডির রক্তগুলো পড়ে আছে এক জায়গায়, লুঙ্গিটা উপরে দিয়ে রাখছে, মাছিগুলো ব্যান 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 করে, কোনো হুদিস নাই, কোনো কিচ্ছু নাই। এক জায়গায় গাড়ি পড়ে আছে, আর এক জায়গায় লাশ 2, 3 জন, 4 জন, 5 জন পড়ে আছে। এরা জানতো না আজকে প্রতিমধ্যে আমাদের মরণ হয়ে যাবে। এজন্য যেহেতু জানি না, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, আল্লাহ গো তুমি রমজানের আগে আমাদের মরণ দিও না। ও আল্লাহ, আমি মুসাফির এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমাদের একজনেরও তুমি রমজান না দেখায় মরণ দিও না। চিল্লায় পড়েন আমিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো 11 মাস আমি পেলাম, রমজান যদি আমি না পাই তাহলে তো আমি কিছুই পাইলাম না। রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, নফলটারে আল্লাহ ফরজ বানায়া দেয়। কেউ যদি একটা ফরজ আমল করে, 70টা ফরজের সমতুল্য আল্লাহ বানায়া দেয়। এই জন্য রমজানের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি? প্রিপারেশন আপনি কেন নিবেন? আপনি নিবেন এজন্য আল্লাহ নিজেই রমজানের প্রস্তুতি আসমানে নেই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নিজেই নেই। নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মায়ার নবী বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ পাক
জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো বান্দার জন্য আল্লাহ ওপেন করে দেয়। শুধু তাই না, যখন রমজান মাস আসে আল্লাহ পাক নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, সমস্ত রহমতের দরওয়াজাগুলো আল্লাহ খুইলা দেয়। শুধু তাই না রে বাবা, গুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের একটা দরওয়াজাও খোলা থাকে না। রমজানের মাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেয়। সুলসিলাতে শায়াতিন, আল্লাহ রমজান মাসে শয়তানের শিকলাবদ্ধ করেন। শয়তান বন্দি রমজান মাসে। তাল শহরের সুবুদ্ধিওয়ালা মানুষের মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, হুজুর বলল কি রমজানে নাকি শয়তান বন্ধ, তাহলে আমগো পাশের বাড়ির ওই পোলায় রোজানা রাইখা কেন দিনের বেলা খায়? শয়তান তো বন্ধ, তাহলে ও দিনের বেলা খায় কেন? দিনের বেলা খায় এমন নাই? এমন বেলাজা বেশরম জুয়ান পোলা, শরীরে শক্তি আছে, ইচ্ছা কইরা দিনের বেলা রোজা না রাইখা খায়, এমন নাফরমান বান্দা আছে না নাই? নাফরমান। এই এলাকার মাতবরেরা, রবের কাছে হিসাব দেওয়া লাগে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি তো রক্ষক, আল্লাহ আপনারে মায়া করে মাতবর বানাইছেন এলাকা, শুধুমাত্র বিচার করবেন এক লেভেলের বিচার নয়। ঈদের দিন, ঈদের নামাজে, ঈদগাহে একমাত্র রমজানের 30টা রোজা যারা পুঙ্খানুভাবে আদায় করেছে, এই সমস্ত ব্যক্তিরাই ঈদের ময়দানে যেতে পারবে। যারা দিনের বেলা খেয়েছে এদের জন্য ঈদুল ফিতর নয়, সে কোনোদিন ঈদের ময়দানে যেতে পারে? এটা বলেন আপনি, এটা বলেন আপনি, মাতবর সাহেব বলেন। ঈদ তো যে রোজা রাখছে কষ্ট করে তার জন্য, যে রোজা রাখে নাই দিনের বেলা আঞ্জা দিয়া ধুইয়া গাঞ্জা গুঞ্জা খায়া দিনটা কাটায়া দিছে, তার জন্য জীবনেও ঈদুল ফিতর। কিন্তু এরপরেও বন্ধু বন্ধুরে প্রলোভন দেয়, বন্ধু বন্ধুরে কয়, বন্ধুরে 2024 সালে রাখা লাগবে না, 25 সালে রাখিস। 25 সালের সামনে রমজান, এরপরে রমজানের বেলায় বন্ধু বলবে, বন্ধু এবার দরকার নাই, পড়ে রইস। শয়তান বন্ধু আছে না নাই? কিছু বন্ধু আছে দইরা নামাজে নিয়ে যায়, কিছু বন্ধু নামাজে নেয় না। কিছু বন্ধু দেখবেন পূজা মণ্ডপের মধ্যে নিয়ে যায়, দুর্গা পূজায় নিয়ে যায়। কিছু বন্ধু আছে দইরা দইরা মাহফিলে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, ভালো কাজের দিকে অগ্রগামী হয়। এমন কিছু বন্ধু আছে না নাই? কিন্তু আবার এমন বন্ধু আছে রে, যেই বন্ধু পাই সিগারেট আমি খায় ফিল পাই, তুই কেন খাস না? দেখ একটা টান দিয়া কি মজা, দেখ। মদখোর বন্ধু বন্ধুরে মদখোর বানায়। কিন্তু মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? মদ খায়া মাথা মুথা এমন নষ্ট হয়, কয় সবই তো আমার। ওই বুঝেন নাই? এক মদখোররে আমি জিজ্ঞেস করছিলাম, কিরে মদ খায়া কি ফিল পাস? ফিল পাই বুঝেন না, আপনি যে গাড়ির মধ্যে বইয়া রয়েছেন, আমি মদ খাইলে মনে হয় গাড়িটা আমার। নাউজুবিল্লাহ কয় না, সারা জীবন গেলে কইয়া যায় গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, অথচ আর কিছুই নেই। মদ খায়া এটা ফিল পাইতেছে আর কিছু, সবই তো আমারই। তো দিন শেষে ও জিরো। ওই দুই মদখোর বন্ধু মদ খায়া গুলিস্তানে হাঁটে। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, কিরে বন্ধু, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার পাশ থেকে রাস্তার মাঝে কেমনে এলো? 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, এটা মাঝে কেমনে এলো? রাস্তার মাঝে কে? যারে কহে আরেক মদখোর, হ্যাঁ কয় হেসাই তো। চল তাহলে দুই বন্ধু ধাক্কা সোজা করে দিই। ধাক্কা বলে এরা 10 তলা বিল্ডিং সোজা করে দিই। ঠেলা শুরু, 10 তলা বিল্ডিং, বুঝেন নাই? ঠেলতেছে, কয় বন্ধু ধাক্কা খালি, যদি কোনোভাবে ফজরের আগ পর্যন্ত সময় আমরা ধাক্কা সোজাই করতে না পারি, তাহলে কালকেই লোকাল বাসগুলো আইসে অ্যাক্সিডেন্ট করবে। কি বুঝ এদের? দুই বন্ধু মিলে ঢাকায় যাচ্ছে, 5 মিনিট ঢাকায়া শরীরে ঘাম দিয়ে লাইছে।
কয় কাপড় চোপড়টি দিলে খুইলা পর ধাক্কাই। দুই বন্ধু কাপড় চোপড় খুইলা গুলিস্তানে রাখছে, গুলিস্তানের রাস্তার এক পাশে রাইখা পর আবার ঠেলতেছে। গুলিস্তানের চোর ওই কাপড় দেখালিস। গুলিস্তানের চোর তো হলো ছেচরা চোর, কিশোর। হের কথা হইলো যা পাইছি তাই তো বালা, 10টা ফেলে কে দেয়। হ্যাঁ গিয়া এই দুই মত করে কাপড় চোপড় চুরি করে সব লয়ে গেছে। এরা তো ঠেলতাস, বিল্ডিং সোজা করাই লাগবে। 30-40 মিনিট ধাক্কায়া একটা পর্যায়ে হয়রান হয়ে গেছে। তো এক বন্ধু পিছনে তাকায়া দেখে কাপড় চোপড় গুলো দেখা যায় না। তো বন্ধুরে কয়, বন্ধু বহুতক্ষণ ধাক্কাইছি, আর ঢাকাইস না, বাদ দে। হয় না, কে বাদ দি মুখে কই দেয়। ধাক্কাইতে আমরা মনে হয় গুলিস্তান থেকে বিল্ডিংটাকে কাওরান বাজার নিয়ে আসছি। বুঝলে কেমনে? কই দেখ, পেছনে যে রোডের মধ্যে কাপড় চোপড় রাখছিলাম ওই রোডটাই দেখা যায় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল্লানসাব এবং প্রতিমা, ওয়াল্লাজলাম এবং লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা আমার মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না। চিল্লা বলেন ঘোষণা কার? মতখুর বন্ধুরে বলেন, বন্ধুরে তুই আমারে এমন কথা বইল না, অন্যায়ের প্রতি তুমি আমারে নিয়ে যেও না। ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সাথে থাকলে কাটে দুই কান। বন্ধু বান্ধবের প্রলোভন দেয়, বন্ধুরে 24 সালে রোজা রাখো না, 25 সালেও না রাখলে কোনো গুনাহ হবে না, 26 সালে রাখো। অথচ বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই রে বাবা। আমার এতটুকু বুঝে আসে না, রমজানের দিনের বেলা এরা বাজারের মধ্যে পর্দা টানে আবার লেখাও রাখে, এখানে নিরাপত্তার সাথে খাওয়ানো হয়। এই তুমি দিনের বেলা যদি খাও, তোমার বাবায় জানে না, মায়ে জানে না, তোমার বিবি জানে না, সন্তান জানে না। ব্রাহ্মণবাড়িয়া, সুগঞ্জের তাল শহরের মুসলমানেরা বলো না, কেউ দেখে না, দেখেন কে? কেউ দেখে না। কে দেখে? কেউ দেখে না, আল্লাহ দেখে। এই জুমলা তোমার অন্তরে ঢুকাও। বাক্যটা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, যদি অন্তরের মধ্যে গেঁথে নেওয়া যায় যে কেউ দেখে না, আল্লাহ দেখে, তাহলে ওর দ্বারা জেনা হবে না, ও জীবনেও মিথ্যা বলতে পারবে না, ও গীবত করতে পারবে না, ও অন্যায়ের পথে যেতে পারবে না, ও দুর্নীতি করতে পারবে না, ও আমার দেশের টাকা লুট কইরা বেগম পাড়ার মধ্যে বাড়ি বানাতে পারবে না। ঠিক কিনা? রডের বদলে বাঁশ দিতে পারবে না। কাজ করব 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 বইলা বইলা গ্রামীণ প্রত্যেকটা রোডের কাজ না কইরা সব বাজেটের ভিতর থেকে 50%, 60%, 70% মারবে না। যদি এই মিশনটা ঢুকানো যায় যে কেউ দেখে না, আল্লাহ দেখে, এটা যদি অন্তরে ঢুকানো যায়, বান্দার দ্বারা জীবনেও কবিরা গুনাহ হবে না। একটা বুজুর্গ দুটা মুরিদের হাতে 2টা মুরগি দিয়া দিলেন, বললেন, হাই মুরিদেরা, পরীক্ষা করার জন্য 2 মুরিদের হাতের মধ্যে মুরগি দিয়া বললেন, মুরগিগুলা নিয়ে যাও, এমন জায়গায় জবাই করবা যেই জায়গার মধ্যে তোমাদের কেউ দেখে না। শর্ত কি? কেউ জেনে দেখে না, উনি জবাই করবে। 2 জন মুরিদ 2টা মুরগি নিয়ে রওনা। একটু পরে এক মুরিদ মুরগি জবাই করে নিয়ে আসলো, আর একজনে জীবন্ত মুরগি নিয়ে আসলো, জবাই করে নাই। একজনে জবাই করলো, আর একজন। বুজুর্গ বলে, মুরিদ আমার, কেন তুমি কেমনে তুমি মুরগি জবাই করে নিয়ে আসলা, আমারে বলো। কই, আমি আমার এই মুরগি নিয়ে যখন গেলাম,
গহীন এক জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে জবাই করে ফেলবো এমন একটা টাইম একটা লোক আমারে দেখে ফেললো। আমি তো শর্ত মানা লাগবে, এই জন্য মুরগিটা জবাই করতে পারলাম না জঙ্গলে। এরপরে আমি আমার এই মুরগি নিয়ে আমার ঘরে গেলাম, আমার ঘরের দরওয়াজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, পেছনেও দেয়াল, উপরে আমার ছাদ। ওখানে আমি আর দেরি করলাম না, দেখি আমার কেউ দেখে না, সঙ্গে সঙ্গে মুরগি জবাই করে এরপরে আপনার দরওয়াজায় আমি হাজির হয়ে গেলাম। বুজুর্গ কয় ভালো ব্যাপার, ভালো করছো। এই মুরিদ, তুমি কেন মুরগি জবাই করলা না? কেন মুরগি জবাই না করে আমার দরবারে নিয়ে আসলা বলো না? বুজুর্গের ওই মুরিদ চোখের পানি ছেড়ে দিয়া দিয়া জানায় দেয়, বুজুর্গ আমার এই মুরগি নিয়ে যখন আমি জঙ্গলে যাই, গহীনে অন্ধকারাচ্ছন্ন এক জঙ্গলের ভিতরে আমি ঢুকলাম। আমি তাকায়া দেখি আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পেছনেও কেউ নাই। তবে আমি তাকায়া দেখি আসমানের দিকে আমার মালিক আমার দিকে তাকায়া আছে। আমি এই মুরগি নেওয়ার পরে জঙ্গল থেকে বের হয়ে গেলাম গো বুজুর্গ। এরপরে আমি গেলাম আমার ঘরের মধ্যে, আমি গেলাম আমার দরওয়াজা লাগাইলাম, আমার ঘরের জানালাও আমি লাগাইলাম, আমি সব বন্ধ করে দিলাম। এখন আমার তো কেউ দেখার কথা না। আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। তবে আমি তাকায়া দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় আছে আর বলতেছে, বান্দারে মাজা তাফাল, তুমি কি করো, তুমি কি করো, আমি রবেরে বলো না। হঠাৎ করে আল্লাহর কথা মনে পড়ে গেলে ওই ঘরের মধ্যে আমি আমার মুরগিটা জবাই করতে পারলাম না। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, ওখানে গিয়া তাকায় দেখি কেউ নাই, কিন্তু আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। আমি মুরগিটার জন্য জবাই না করে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ জানা দেয়, মুরিদ রে, আমি তো মুরগি জবাই করার উদ্দেশ্য না, বরং তাকওয়ার লেভেলটা কার কত পরিমাণে আছে এটা জানার জন্য, এটা বোঝার জন্য দুইটা মুরগি দিয়ে দিলাম। সেই মুরগি জবাই না করে নিয়ে আসলো, আমি তারেই আমার মৃত্যুবরণের পরে আমার গদ্দি নিশিন পীর মানে খেলাফত তারই আমি দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সৌয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। তাহলে কেউ দেখে না, আমারে কে দেখে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বলেন, হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গী আছেন। আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় যাও ওখানে আমার আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ জানে। আল্লাহ নিজের চোখে আল্লাহ দেখতে পায়। এই জন্য রমজানে এই একটা মিশন অন্তরের মধ্যে জারি করবেন রে বাবা, আমারে কেউ দেখে না, দেখে কে? আপনার বিবি জানে না তারাবির নামাজ আপনি কয় রাকাত পড়েছেন, বিবি জানে না, সন্তান জানে না, কেউ জানে না। কিন্তু আপনি বিবির বইলে আসলেন, বিবির তারাবির জন্য যাই। আপনি এরপরে চায়ের দোকানে আড্ডা দিয়া চায়ের দোকান বন্ধ হইল এমন টাইমে, তখন এশার ফরজও শেষ, এরপরে এশার 2 রাকাত সুন্নত শেষ, 10 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল তারাবির নামাজ, এরপরে দেখবেন কিছু মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁ তারাই ফরতে হয়েছে। আজ খালি দেখবেন যে খাইছি রে, মুরগির জন্য আদার খায় না, মেরে দিছে আর কি, মানে মনে হয় যে আল্লাহর একটা বুঝ দিল। এমন আছে না নাই? 8 রাকাত শেষ,
6 রাকাত তারাবি শেষ, ফরজ নামাজও শেষ, সব শেষ। এবারে আইছে কি ব্যস্ত লোক, দৌড়ে আইসা মুচু মুচু কইরা নামাজ কারেক হয়, সমানে শেষ দেখালি। এমন নামাজি আছে না নাই? 4 রাকাত নামাজ 1.5 মিনিটই শেষ। নামাজ তো নামাজ না, মনে হয় 5G গতি। কত জি বাংলাদেশে আছে? নাই, বাংলাদেশে 4G, খালি 5G নাই। তো এই 5G গতির নামাজও আমার দেশে আছে, যদিও ইন্টারনেট নাই, কিন্তু মুসল্লি আছে। আপনি যদি মুরগিরে ধইরা তোর পায়ে পড়ি, তোর ফাও ধরি, আল্লাহর দোহাই লাগে, তোরে খাওয়ানটা দিলাম, রিল্যাক্সে খা, মুরগি আরো জোরে খাইবে, ঠিক কিনা? এমন কিছু মুসল্লি আছে আর পায়ে ধরলেও হ্যাঁ বেশি ব্যস্ত। দেখবেন রুকু থেকে সোজা হয়ে যে দাঁড়াবে, এই সময়টাই তার নাই, আসে না? নাই, সিজদা থেকে সোজা হয়ে বসে না, সিজদা থেকে একটু উঠে আবার লাফ দিয়ে শেষ দেয়। এটা আমাদের পুরুষদের মাঝে বেশি না দেখা গেলেও নারীদের মধ্যে আছে বেশি। আমার মা বোনেরা যারা বয়ান শুনছেন, আমি বলি আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা তো রবের দরবার পর্যন্ত যাওয়া লাগবে। আমি দেখছি অনেক মা বোনেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদা থেকে সোজা হয়ে বসে। আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলো না। বলেন এত কষ্ট করে নামাজটা পড়লেই কি হইল? নামাজ তো নিয়ে যাবে কই? বলে না কই নিয়ে যাবে? নামাজ আপনারা ধৈরা 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 ডেস্টিনেশন, তার গন্তব্য জান্নাত, আপনারা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তা আপনার নামাজ যদি আপনাকে জান্নাতেই নিতে না পারলো, তাহলে এত পরিশ্রম কইরা পানি দিয়া ওযু বানায়া ফজরের নামাজ পড়ে লাভটা কি হইল? আল্লাহ আমাদের প্রত্যেককে খুজু ইখলাস একনিষ্ঠতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। বলতেছিলাম রমজানে ব্যস্ততা দেখাবেন না, একটু কেরাত লম্বা হইলে এটা করা যাবে। আপনি নামাজ পড়বেন লং টাইম। রমজানে আমলের মাত্রা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? বাড়বে না কমবে? এটা আমল শিখিয়ে দেয় তাহাজ্জুদের নামাজটা। অন্যান্য মাসে তো আমরা সাহারি টাইমে উঠি না, তাহাজ্জুদের ওয়াক্তে আমরা উঠি না, অন্তত পক্ষে রমজানে সাহারি উসিলা তো উঠতেই হবে। ওই সময় 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত, একেবারে না পারলে কমপক্ষে 2 রাকাত নামাজও তাহাজ্জুদের নিয়ত কইরা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? বাপ আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন, হাতের একাংশে এমন একটা নামাজ আমি আল্লাহ রাখলাম, ওই তাহাজ্জুদের নামাজটার সময় যদি কেউ কিয়াম করতে পারে, মানে দাঁড়াইতে পারে, এই তাহাজ্জুদের নামাজ পড়তে দেরি হবে। আসা ইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তার রব তার সম্মানিত একটা জায়গায় পৌঁছায়া দিবে। রমজানের মধ্যে আমল কম হবে না বেশি হবে? আমলের মাত্রাটা বাড়াইয়া দিবেন না বাবা। তাহলে কয় কারণে আমরা দামি? কয় কারণে? না ভুলে গেলে হইতো না তো। কয় কারণে? 1 নম্বরে কি জানো? কার কারণে? 2 নম্বরে, 3 নম্বরে রমজানের কারণে। এই 3টা কারণে আমরা দামি। আর 2টা আছে। 4 নম্বরে রবের দরবারে আমরা দামি কেন? সাইয়্যিদুল লায়ালি আমরা পেয়েছি, দুনিয়ার কোন নবীর উম্মতেরা পায় নাই। যেই রাত আমরা পাইলাম, ওই রাতটা রমজানের মধ্যে রাত্রে বাবা। রমজানে এমন একটা রাত আছে, ওই রাতের বেলা যদি কেউ আমল করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর না রে বাবা, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দেয়। ওই রাতের নাম কি? ওই কদর আল্লাহ বনি ইসরাইলকে দেন নাই, কোন নবীর উম্মতের আল্লাহ দেন নাই। ওই রাতটা বড় মায়া করে আল্লাহ দিয়া দিলেন। এই বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো 1000, হায়াত পাইতো 1500, হায়াত পাইতো 2000। এরপর আমলের দিক থেকে আমরা এদের আগে যাব, এরা পেছনে পইরা থাকবে কেমনে? আমরা তো হায়াত পাই না 500 400 300 বছর হায়াত পাই।
আমরা তো পাই না, আমগো হায়াত মাত্র 40-50 বছর। এরপরেও বনি ইসরাইলের লোকদের আগে আমরা জান্নাতে কেমনে যাব? এদের তো হায়াতও বেশি, আমলের মাত্রাটাও বেশি হওয়ারই কথা, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু না রে উম্মতেরা, উম্মতে মুহাম্মদিরা হায়াত পাবে কম, কিন্তু অল্প হায়াতে আমল বাড়ায়া দিবে কে? সবটা আল্লাহ বাড়ায়া দিবে। আপনি আমল করবেন, আল্লাহ সব বাড়ায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই রাতের বেলা, কদরের রাতের বেলা আমার কোন বান্দা পুরো রমজানের ভিতরে কদরের রাতটাকে তালাশ করে করে যদি ওই রাতে আমল করতে পারে, 1 বছর 2 বছর 1 মাস 2 মাস নয়, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল করলে আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াব দিবে। 1000 মাস কত বছর হয় জানেন নি রে বাবা? ওই এক রাতে যদি কেউ আমল করতে পারে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল কইরা তালাশ কইরা আমল করতে পারলে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। এক রাতে আমল করলে কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আপনার লাইলাতুল কদরের এক রাতে আমল করলে সেই সওয়াব। তাহলে আবার আপনি চিন্তা করেন, আপনি সাবালেক হওয়ার পর থেকে কয়বার রমজান পাইলেন আর কদর পাইলেন? এই মুরব্বী আব্বারা, বহুবার রমজান পাইলেন, কদর পেয়েছেন। 60 বছরের 70 বছরের 55 বছরে আপনার জিন্দেগিতে রমজান তো 1-2 বছর 3 বছর আসছে এমন না, প্রতি বছরই রমজান পাইলেন, কদর পাইলেন। বলেন না রে বাবা, বনি ইসরাইলের লোকেরা 1000 হায়াত পাইল বছর, 1000 বছর হায়াত পাইয়া এদের আমল নামে যে সবটা জড়ো হয়ে গেল। আপনার 1000 বছর হায়াত লাগবে না, আপনি 83 রে বারবার 1 বছর 2 বছর 3 বছর এমন যদি আপনি 15 বছর পায়া যান, তাহলে 1000 বছর ইবাদত করছে এরা। আমরা 10 বছর যদি লাইলাতুল কদরটারে তালাশ করতে পারি, শুধুমাত্র কদরের রাতের আমলটাই বনি ইসরাইলের আগে আমরা চলে যাব। লাইলাতুল কদরের কারণে আমরা দামি। 5 নম্বরে সাইয়্যিদুল আইয়াম, পুরা বছরের মধ্যে 2টা খুশির দিন আছে, ঈদুল ফিতর এবং ঈদুল। এই 2টা দিন আল্লাহ পাক আমাদের দিলেন। এই দিনগুলো তো বড় দামি। এই 2টা দিন, এই 2টা দিনের কারণে আমরা দামি। তাহলে কি পাইলাম রে বাবা? আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দামি জাত, তোমরা শ্রেষ্ঠ জাত। কয় কারণে? 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কিতাব কোরআনের কারণে, 3 নম্বর কি? রমজান, 4 নম্বর কদর, 5 নম্বর 2 ঈদের কারণে। তাহলে এই 5 কারণে রবের দরবারে আমরা বড় দামি। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা দামি, খালি মুখ দিয়ে কইলে হইব না তো। দামি মানুষের কিছু গুণ আছে না নাই? সে দামি কেন? দামি সে পুরো দেশে ওয়াজ করে, বলে না? দেখবেন গ্রামে ওই হুজুরটা যায়, কোন হুজুর? ওই অমুক হুজুর। কোন হুজুর? কই ইউটিউবে বয়ান আছে। হ্যাঁ, ইউটিউবে আছে, দেখি বয়ান শোনে, চলে সে দামি লোক। স্বাভাবিক ব্যাপার। ওই হুজুর যায়। কোন হুজুর? মাদ্রাসার বড় মুহাদ্দিস, অবশ্যই উনি দামি হুজুর, ঠিক কিনা? তা এজন্য যিনি দামি তার একটা গুণ আছে না নাই? আমরা দামি, খালি দামি হইল, গুণ আছে। গুণ লাগবে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কয়টা গুণ?
এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর গুণ। 2 নম্বর তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর গুণ। 3 নম্বর তুমিনুনা বিল্লাহ, 3 নম্বর গুণ। তবে এই 3টা গুণের একটু উল্টান রে বাবা। 1 নম্বরে লাগবে ঈমান। আপনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন, ঈমান নাই, তাইলে আপনি জীবনেও শ্রেষ্ঠ হতে পারবেন না। এই শ্রেষ্ঠ হওয়ার জন্য 3টা গুণ লাগবে। 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে সৎ কাজের আদেশ দিবেন, এই একটা গুণ লাগবে। অসৎ কাজ দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই অসৎ কাজ সমাজের মধ্যে চলতে পারে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতেরা, গর্হিত কাজ পেয়েছো, অন্যায় কাজ দেখলে তুমি তোমার হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা তোমার না থাকলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়া না থাকলে কি দিয়া? কি দিয়া? আমগো কি ক্ষমতা নাই? সমাজে নাই? দেখবেন আছে বাবা। আপনি মুখ দিয়ে বলতে পারেন তো, আপনি তো সমাজে এত নিম্ন শ্রেণী হন নাই, এত নিম্নে যান নাই। মুখ দিয়ে বলবেন, হকের কথাগুলো বলবেন। মনে রাখবেন, যারা হক কথা বলে এরা লাভবান। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় এরা লাভবান, এই ঘোষণা আমি না, আল্লাহ দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি লাভবান, আপনার পরিচয় হবে ঈমান। আপনি লাভবান, আপনার পরিচয় হবে ঈমানের পরে নেক আমল। ঈমানের পরে কি? ঈমানের পরে কি? তাহলে ঈমান, নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক। একে অপরকে হকের ব্যাপারে দাওয়াত দেয়, যে উপদেশ দেয়, যে দেয় ওই ব্যক্তি লাভবান। ঘোষণাকার, ঘোষণাকার। তাইলে আপনি ঈমানদার। ঈমানদার হইয়া আপনি মানুষকে ভালো কাজের ব্যাপারে, সৎ কাজের ব্যাপারে আপনি আদেশ দেন। আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি, তোমার এই গুণের কারণে তুমি শ্রেষ্ঠ। এরপরে তানহাউনা আনিল মুনকার, এটা মানুষ খারাপ কাজ করতেছে, তুমি তো অবশ্যই বাধা দেওয়া লাগবে। কেন অন্যায় করো, কেন অপরাধ করো? এটাই প্রত্যেকটা মুমিনের কাজ। মুমিন যখন নেকের কাজ দেখবে সহযোগিতা করবে, যখন গুনাহের কাজ দেখবে এড়িয়ে তো চলবেই, উল্টো ওই গুনাহের কাজে বাধা দিবে। এটাই মুমিনের কন্টিনিউ ওয়ার্ক, ঠিক কিনা? এটাই উম্মতে মুহাম্মদের কাজ হওয়া লাগবে। গ্রামে অমুকে সুদ খায়, আমি কিছু না কইলে কিছে খাগ্গা হেড্ডা হ্যাস না, আপনি বলবেন, হকের কথা বলবেন। আপনি সমাজে অমুকে জেনা করে, আপনি বলবেন, এই জেনা করো কেন, জেনার কাজে লিপ্ত হয়েছো কেন, আপনি বলবেন। মানে হকের ব্যাপারে আপনার যাতে বিন্দু মাত্র পরিমাণ অজ্ঞানামি না হয়, আপনি যাতে করে পিছনে পিছনে না থাকেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে মানুষকে দূরে রেখে ঈমানটাকে মজবুত করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাইলে মাদার তেরেসা দামি না, সৎ কাজের আদেশ সে দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান সে করেছে, কিন্তু সে দামি না, কারণ তার ভিতরে কি নাই? কি নাই? তাহলে এর মানে ঈমানটাকে মজবুত কইরা যদি মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ করতে পারি, অসৎ কাজ থেকে বাধা দিয়ে তাকে যদি আমি সৎ কাজে ঢুকাইয়া দিতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠ, আমি দামি। আমি দামি হয়েছি 5 কারণে। আমার এই দাম আমার 3 গুণের কারণে মৃত্যু পর্যন্ত কায়েম এবং দায়াম থাকবে। ওই 3 গুণ ঈমান, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের সবাইকে এই 3 গুণে গুণান্বিত হয়ে সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে শিক্ষা অর্জন করে বাড়িতে যেয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ছি আমিন। আরো জোরে পড়ে না আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার পাশে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা এলাকার জন্য রহমত। মাদ্রাসায় আসবেন, মাঝে মাঝে আপনার কোনো পরামর্শ থাকলে মাদ্রাসার কমিটি বৃন্দ আছে, আসাতিজা কেরাম আছেন, মুহতামিম সাহেব আছেন, যাবেন, আসবেন,
এগুলিতে দেখাশোনা করলে আসলে গেলে আল্লাহর কসম আপনার লাভ হবে, আপনার লস নাই, আপনার ক্ষতি নেই, আপনার লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার, একটা সন্তান হলেও হাফিজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলবে কিছু? আচ্ছা গায়ে আল্লাহ মনি একটা দিলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কোন কিছু তো কি নরম না গরম? না গরম দিকে খালি এমনি গরম লাগতেছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। না তাকবীরের আওয়াজ পছন্দ হইল না, সবাই মিল্লা লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আল্লাহ মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।